তাহলে আসলে এই শহরটা যে আমাদের হাতছাড়া হয়ে গেছে, তার বিপরীতে যে অল্প দু একজন মানুষ দাঁড়িয়ে এখনো চেষ্টা করে যাচ্ছেন, তাদের পক্ষে আর কেউ থাকে না। কিন্তু সেই যদি তাদের পক্ষে কেউ না থাকে, তাহলে তার চাইতে বড় বিপর্যয় আর তো কিছু হবে না। কারণ আমরা এরকম একটা কংক্রিটের শহরে থাকি, যে শহরটার বাতাস পৃথিবীর সবচাইতে দূষিততম বাতাস। যে শহরে আমরা নিঃশ্বাস নেই, চলি ফিরি, কথা বলি, ঘুরি এবং নতুন সন্তানকে নিয়ে আসি, যেই সন্তানরা এই দূষিততম শহরের বাতাসে বড় হয়ে উঠবে। এরকম একটা ভয়ঙ্কর বিধ্বংসী জীবনাচার আমাদের হয়েছে যে আমরা কেউ কারো দিকে আর তাকাই না। কোনো গাছের দরকার নাই, কোনো পাখির দরকার নাই, কোনো ফুলের দরকার নাই, মানুষের নিঃশ্বাস নেবারও যেন আর দরকার নাই। কিন্তু আমি সবাইকে প্রশ্ন করতে চাই যে নিঃশ্বাস না নিয়ে আপনারা কে কে বেঁচে থাকছেন, কে কে বেঁচে আছেন, কে কে আগামীতে বেঁচে থাকবেন বলে আশা করেন? শুধু রাস্তা, শুধু ব্রিজ, শুধু বিল্ডিং, এই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করেন তাদের কতটুকু অংশ বাংলাদেশের বা এই ঢাকা শহরের শ্রমজীবী মানুষ? এই যে এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েকে বলা হচ্ছে যে একটি বড়লোক পাড়া থেকে আরেকটি বড়লোক পাড়ায় বড়লোকদের গাড়ি যাওয়া আসার সেতু মাত্র। এই সেতুটিকে বানানোর জন্য, রক্ষা করার জন্য, চালু রাখার জন্য শহরের শেষ সবুজগুলোকেও আমরা তাদের হাতে তুলে দিতে চাচ্ছি। তাহলে আমাদের সন্তানরা কি বাতাসে নিঃশ্বাস নেবে, কোথায় খেলবে, কিভাবে তাদের কাছে আমরা আশা করব যে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে? কারণ ভবিষ্যতে একটা মানুষকে যদি দেশের জন্য, পরের জন্য ভাবতে বলা হয়, তার তো সেটা শৈশব থেকেই গড়ে উঠতে হয়। তাকে শৈশব থেকেই খোলা জায়গায় বড় হওয়ার সুযোগ দিতে হয়, তাকে একটু পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ দিতে হয়।